ঈদের ভিডিও আমি ২টা আপলোড করতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যেটা সেটা আমি আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে এটা সেকেন্ড পার্ট। এখানে আমরা বাজারে গিয়েছিলাম। ওখানে আমার মেয়ের জন্য কিছু জিন্সের প্যান্ট, শার্ট, স্কার্ট এসব দেখছিলাম। পুরো মার্কেট খুঁজছি আমি, কিন্তু কোনো দোকানেই পাওয়া যায়নি। তো শেষমেশ এই দোকানে পেলাম, কিন্তু এখানে তো সেরকম আইটেম নাই, মানে পছন্দই হচ্ছিল না। তারপরে ওখান থেকে চলে আসলাম জুতার দোকানে, ওর জন্য জুতা নেওয়ার জন্য। এখানে যে আমার হাজব্যান্ডের হাতে দেখতে পাচ্ছেন পার্পেল কালার জুতাটা আমার মেয়ের জন্য নিয়ে নেই। তো এখানে আমার হাজব্যান্ড বলছিল আমাকেও নিতে, কিন্তু আমার তো লজ্জা করছিল এইসব জুতা পরতে, কারণ দেখে মনে হচ্ছে মানে ছোট বাচ্চাদের জন্য আর কি। তো যাই হোক, এখন তো এটা ট্রেন্ডে চলছে, ট্রেন্ডিংয়ে আসছে। তো হাজব্যান্ড বললো যে তুমি একটা নিয়ে নাও। তো আমাকে অনেক জোরাজুরি করার পর তো আমি ভাবলাম যে ঠিক আছে, যখন নিয়ে দিতে চাচ্ছে না বলবো কেন, পকেট খালি হলে তো হাজব্যান্ডেরই খালি হবে। তো যাই হোক, এরপরে আমরা এখানে দেখছিলাম, কিন্তু এখানে আমার পায়ের মাপ হচ্ছিল না, আবার যেটা মাপ হচ্ছিল সেটার আবার ডিজাইন আমার পছন্দ হচ্ছিল না, আবার কোনোটা ডিজাইন পছন্দ হলে আবার সেটার কালার পছন্দ হচ্ছিল না। তারপরে আরেকটা দোকানে যাই, ওখানে গিয়ে আমার এখানে দেখাচ্ছিল প্রথমে অরেঞ্জ কালার। আমি ভাবছিলাম অরেঞ্জ কালার কেমন লাগবে, তারপর দেখালো পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার পরার পরে অতটা ভালো লাগলো না, তাই ভাবলাম আমি অরেঞ্জ কালারটাই নিয়ে নেই। হাজব্যান্ডেরও এটাই পছন্দ হয়েছিল, আমারও ভালোই লাগছিল। আমি চাচ্ছিলাম অফ হোয়াইটের ভিতরে কিছু একটা নেয়ার। আমি কিন্তু এই জুতাটা একদমই নিতে চাই নাই, হাজব্যান্ডের জোরাজুরির কারণেই নেওয়া হলো। তো যাই হোক, অবশেষে নিয়ে নিলাম জুতাটা। এটার কিন্তু তেমন দাম ছিল না, অন্য দোকানে প্রাইস বেশি চাচ্ছিল, এখানে কিন্তু তেমন একটা প্রাইস লাগেনি। তো এখান থেকে নিয়ে নিলাম, আমারও সেরকম মানে নেওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক, নেয়ার পরে এখন আমরা চলে আসলাম এখানকার বিখ্যাত একটা হোটেলে। আগে আমারও এখানকার খাবার দাবার ভালো লাগতো, কিন্তু ইদানিং একদমই ভালো লাগে না, কোয়ালিটি এত খারাপ, মানে কি বলবো। তো যাই হোক, এখানে চলে আসলাম। আসার পরে তো দেখছি সবাই মুখের দিকে হাঁ করে তাকায় আছে, জানি না কেন তাকায় ছিল। তো তারপরে এখানে বসে পড়লাম, তারপরে এখানে অর্ডার দিয়ে দিলাম কিছু। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আসছি, তো ভাবছিলাম হালকা পাতলা একটু মিষ্টি খাবার খাই, কিন্তু এখানে আমি এটা খাওয়ার পরে আমার এত খারাপ লাগছিল, কারণ এটা রসমালাই আমি অর্ডার দিচ্ছি, ওনারা যে আমাকে কী দিছিল আমি নিজেও জানি না, কারণ রসমালাই কি সুন্দর নরম হবে, আর মনে হচ্ছিল যে ছোট ছোট মিষ্টিগুলো থাকে না, সেই মিষ্টিগুলো ওনারা এই রসের ভিতরে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসলাম একটা কনফেকশনারিতে বাড়ির মানুষের জন্য নাস্তা পানি নেওয়ার জন্য। নিয়ে এখন চলে যাব বাসায়, যেহেতু আমার মেয়েকে আজকে বাজারে নিয়ে আসিনি। তো ওকে নিয়ে তো আরেক জ্বালা, কারণ ওই যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো আম্মুকে খুঁজবে, কারণ আমাকে না দেখলে ওই তো তুল কালাম লাগাই দিবে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন যেতে যেতেই দেখলাম যে তালের শ্বাসের একটা দোকান বসছে, একটা লোক নিয়ে বসছে। তো ভাবলাম তালের শ্বাস নিয়ে নেই, কারণ আমার মেয়ের, আমার হাজব্যান্ডের মানে বাবার বাসার সবাই এটা পছন্দ করে। তো এখন নিয়ে নিচ্ছি। আর তালের শ্বাস কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে অপেক্ষা করার পরে চলে আসলাম আমরা বাসায়। এসে দেখছি যে ছোট মামা মোরব্বা বানাচ্ছে, মোরব্বা বানাও কিন্তু হয়ে গেছে। এখানে মোরব্বাটা কিন্তু কচি ছিল, মানে কুমড়াটা। তো মোরব্বাটা মেশিনে কেসেনি, হাত দিয়ে কেসেছিল, আমিও একটু হেল্প করেছিলাম। তো এখানে দেখি মোরব্বাটা হয়ে গেছে। আর গরম গরম মোরব্বা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন এই শিরাগুলো এভাবে মুছে নিয়ে এটা হচ্ছে একটা টেবিলের উপরে শুকাতে দিবে। তারপরে এগুলো যেখান থেকে অর্ডার আসছে সেখানে কুরিয়ারে পাঠিয়ে দিবে। তো মোরব্বা গরম গরম খেতে আমার কাছে আর কি বেশি ভালো লাগে। তো এখানে এই যে গামলাতে করে উঠিয়ে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে এখন ফ্যানের নিচে রাখা হবে। তারপরে রাতের খাবারে ছিল এখানে হাঁসের মাংস, খাসির মাংস দিয়ে রুটি। আমি মাকে বলছিলাম যে রুটি রান্না করেও। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে বিকালবেলা, তারপরের দিন বিকালবেলা, যেহেতু আমাদের হাতে খুবই কম সময় ছিল, কারণ এবার বেশি দিন থাকার নিয়তে আসিনি বাবার বাসাতে, 2-3 দিন ছিলাম হয়তো। তো তারপরে আমরা চলে যাই একটা পার্কে, আমাদের মানে পার্বতীপুরের স্বপ্ন ছোঁয়া পার্ক। তো ওখানে গিয়ে এখানে আমার মেয়েকে বললাম যে একটু খেলাধুলা করো, কিন্তু সে কোনো রাইডে উঠতে যাচ্ছে না, সব কিছুতেই ভয় করছে। তো তারপরে আমি ভাবলাম চলো সামনে দেখি আরও রাইড আছে, ওখানে যাই। তো এরপরে এখানে দেখলো মোটু পাতলু। এখানে মোটুকে দেখেও সে ভয় পাচ্ছে, এখানে পাতলুকে দেখেও সে ভয় পাচ্ছে। তো এখানে এই যে আমার মামার ছোট মেয়ে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে মান্তাসা, পরিচয় করিয়ে দেয় আর কি। তো ওই হচ্ছে আমার ছোট মামার মেয়ে, একমাত্র মেয়ে। তো ওই দেখাই দিচ্ছিল আর কি, ভয় যেন না পায়। তারপরে এখানে আমাদের পরিচিত কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, কিছুক্ষণ
আলাপ করে আমরা হচ্ছে আবার সামনে এগিয়ে যাই, কারণ যেই পরিমাণ গরম ছিল ওখানে মানে বসার কায়দা ছিল না। তো এখানে আমার মেয়ে দেখছি পানি নিয়ে খেলা করতে যাচ্ছে, তো আমি ভাবছি বাবা এখানে তো ওকে রাখা যাবে না, রাখলেই তো একদম অবস্থা খারাপ করে দিবে। তো আমি ভাবলাম বাবু চলো আমরা আরও সামনে যাই, দেখি ওখানে কি আছে। তো এখানে এসে দেখলাম খুবই সুন্দর একদম ডেকোরেশন করছিল, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। ঈদ ছিল তো সামনে, এই জন্য মানে ডেকোরেশনটা সুন্দর করেছে, নয়তো এমনি নর্মালি আসলে এতটা ডেকোর করা থাকে না। এর আগেও আসছিলাম আমি। তো এখানে এসে এখন আমি ভাবছি যে দেখি একটু যাই, এখানে ছবি তুললে কেমন আসে, ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে। তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে এখন মেয়ে দেখছে এই নৌকা দেখে তো এখন এখানে উঠতে যাচ্ছে। তো আমি বলছি বাবু এটাতে তো ড্রাইভার নাই, এখন কিভাবে যাব। আর আমার খুব ভয় লাগে বাচ্চা কাচ্চাকে নিয়ে পানিতে যাওয়া, বলা যায় না কখন কোন অ্যাক্সিডেন্ট হয় কি না হয়, আল্লাহ না করুক। তার জন্য আমি এটা অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর আমার বাবা মাও নিষেধ করে দিচ্ছেন যে যেখানে যাও পানিতে যেন না যাওয়া হয়। তো এই জন্য আমিও সেটা পছন্দ করি না। তো এরপরে এখন এই যে আবার যাচ্ছি, আর এরা তো তিরিং বিরিং করে হাঁটতে আছে, আমি তো আর পারি না অত হাঁটতে, কারণ যে গরম লাগছিল তখন, খুবই গরম ছিল। এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটা রাইডের দিকে, ভাবলাম যে ওকে দেখি কোনো তো রাইডে চড়াই নাই, একটু যাই। কিন্তু আমার মেয়ে তো সে তো অন্যরকম, বুঝতেই পারছেন ভিডিও দেখে, সে এক জায়গায় স্থির থাকে না। এখানে সে এগুলো দাঁড়াই দেখছে, মনে হয় এখনই ওই উঠবে, কিন্তু না, এটাতেও সে চড়বে না, ওই সব কিছুতেই ভয় পাচ্ছে, কারণ এগুলোতে ওঠার অভ্যাস নাই তো এই জন্য আর কি। তো এখানে কোনো রাইডে উঠতে না পেয়ে রাগ হয়ে এখন চলে যাচ্ছে ওর মনের মতো কোথায়। এরপরে ওর খালামণি ওর পিছে পিছে দৌড়াচ্ছে, তারপর ওর নানি ওর পিছু পিছু দৌড়াচ্ছে। তো দেখা যাক কোথায় যায়। এরপরে আবার হচ্ছে ওই যে বেলুনের একটা স্পট ছিল না, ওখানে যেতে যাচ্ছিল, কিন্তু ওখানে যেতে তো সে খুব ভয় পাচ্ছিল, উঠতেই যাচ্ছিল না। আমি বলছিলাম দেখো কত বাচ্চারা আছে খেলছে, তুমিও যাও, কিন্তু না, ওই উঠবেই না। তারপরে একটা ছেলে মানে ওর বয়সের থেকে একটু বড় হবে, ওর ছেলেটা নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার পরে যখনই ওর হাতটা ছেড়ে দিচ্ছে তখনই আবার কান্না শুরু। তো আমি বললাম বাবু তুমি ওকে আমার কাছেই নিয়ে আসো, কারণ ওই ভয় পাচ্ছে, কারণ ভয় পেলে আবার আতঙ্কে পড়বে, এই জন্য আমি অতটা ফোর্স করিনি। এরপরে চলে আসলাম আবার এই ঘোড়ার কাছে, বলছি আমি কুমির দেখবো। এখন আমি কুমির কোথায় পাবো বলেন। তো আমি বলছি বাবু এটাই কুমির, করছে না এটা কুমির না, এটা ঘোড়া। তো এখনকার বাচ্চারা আর কি খুব স্মার্ট, সব কিছুই বুঝতে পারে। তো যাই হোক, এরপরে আমি ওকে বলছি বাবু একটু দেখো, এত বিরক্ত হচ্ছিল কারণ আমি কুমির দেখাতে পারিনি, ওখানে কুমির ছিল না ওই জন্য আমি দেখাতে পারিনি। তো তারপর চলে আসলাম ফুচকা চটপটি খেতে। কোনো জায়গায় ঘুরতে গেলে যদি ফুচকা চটপটি না খাওয়া হয় ভিতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো তারপরের দিন আবার সকালে আমরা চলে যাচ্ছি এখন ওর দাদির বাসায়, মানে আমার শ্বশুর বাসায়। তো এখানে গাড়িতে করে আমরা যাচ্ছি, আর কিছু নাস্তা পানি নিয়ে নিয়েছিলাম, জার্নি করার সময় একটু খাওয়া দাওয়া না করলে না ভালো লাগে না। তো এখানে সিঙ্গারা, কলা, আইসক্রিম, আবার বাবুর জন্য কিছু চিপস চিপস এসব খাওয়া অ্যাভয়েডই করি, তারপরও ছোট বাচ্চা মানে না। তো এখানে এখন আমরা চলে যাব, সিএনজি স্ট্যান্ডে এসে পড়ছি, এখান থেকে এখন চলে যাব আমাদের বাসায়। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।